program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Co-sponsored by Ayush Communication, the best security solution. Be safe at your home or complex. বৃহস্পতিবার দমদম ক্যান্টনমেন্টে খ্রিস্টীয় মিলন সংঘ সবার উপরে মানুষ সত্য বিষয় নিয়ে খ্রিস্টান পাড়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে সভাপতি ছিলেন জয়ন্ত মণ্ডল। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন খ্রিস্টান ধর্মের ফাদার তপন খান এবং দক্ষিণ দমদমের পৌরসভার পৌরপ্রধান পরিষদ সদস্য প্রবীর পাল সহ আরও অনেক বিশিষ্টজনরা। Wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin. Good tidings for Christmas and a Happy New Year. Now bring us a figgy pudding. Now bring us a figgy pudding. Now bring us a figgy pudding and a cup of good cheer. We won't go until we get some. We won't go until we get some. We won't go until we get some. So bring it right here. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin. Good tidings for Christmas and a Happy New Year. Now bring us a figgy pudding. Now bring us a figgy pudding. Now bring us a figgy pudding and a cup of good cheer. We won't go until we get some. We won't go until we get some. We won't go until we get some. So bring it right here. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas. We wish you a Merry Christmas and a Happy New Year. Good tidings we bring to you and your kin. Good tidings for Christmas and a Happy New Year. কিশোর কিশোরী যুবক যুবতী ভাই বোন ভদ্র মহিলা থেকে ভদ্র মহোদয় প্রত্যেকে আজকের এই অনুষ্ঠানে আসুন। আর ধর্মবাণী শোনার জন্য মানুষ এরকম, কিন্তু তারা বছরে একদিন হলো কোনো না কোনো 30, 40, 45 ধর্মবাণী কথা শুনতে আমাদের মাঝে সকলে আছেন। আমাদের মাঝে এসে আমি এক এক করে আপনাদের সামনে পরিচিত দেব। মারাঠা দাবির কলবঙ্গ বৃন্দে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এবারে মঞ্চে যে সমস্ত মাননীয় গণিজনরা উপস্থিত হয়েছেন তাদের পরিচয়গুলো আমরা আপনার ধন্যবাদ। জনাব মোল্লা জামাল উদ্দিন একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। মোল্লা জাহিরুদ্দিন উনিও মঞ্চে উপস্থিত আছেন। জনাব একটু জোর করে করতালি সকলে মিলে। শ্রী ভিক্ষু ওনার জন্য একটু জোর করে করতালি।
প্রত্যেকেই আমাদের কাছে এর মধ্যে থাকে সম্মান, ভালোবাসা, আশীর্বাদ, উৎসাহ, শ্রেষ্ঠ সম্মান প্রদান করা। এই সকলকে বলে একটু জোর করে বলে মিলে আমাদের মঞ্চে উপস্থিত মেমেন্টো আমাদের সদ্য মধু মহারাজের হাতে। একটু জোর করে করতালি হোক সকলে মিলে। আজকে মঞ্চটা সব দিক থেকে শ্রেষ্ঠ এবং হ্যাঁ সম্মান প্রদানটা হয়ে যাক, সকলের পরমটা হয়ে যাক, তারপর একটু জোর করে করতালি হোক সকলে মিলে। সভাপতি দীপক বিশ্বাস, আপনি একটু মঞ্চে আসবেন। জোর করে করতালি। এবং প্রিন্স মন্ডল কেক এবং মোমেন্টো আমাদের দেশের জাতীয় সঙ্গীত যিনি অনুষ্ঠানের শুরু আচ্ছা আপনারা যারা এখনো আসেননি তাদেরকে বলি আপনারা আসুন আজকের এই যীশু খ্রিস্টের জন্মদিনের উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা শুনলেন এই সামনেই জীবন সরকার মোড়ে মাদার টেরেসা চার্চে আমি আছি, নতুন গির্জা। এই এরিয়াটাও আমার আন্ডারেই পড়ে। যখনই জয়ন্তবাবুরা গেছিলেন আমি বললাম নিশ্চয়ই আমি আসবো, আজকের দিনটা আগে পিছিয়ে করে অ্যাডজাস্ট করা হলো। আমার খুব ভালো লাগছে এখানে এসে। অনেক সর্বধর্ম সম্মেলনে আমরা যাই, আজকে এই শুভ বড়দিন উপলক্ষে যখন আমরা এখানে এসেছি, অনেকেই এসছে এখানে, সমস্ত বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের গুরুরা এখানে আছেন, তাদের আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমার একটা জিনিস এখানে বসে বসে খুব ভালো লাগছিল, যেটা আমাদের বক্তা বারবার বলছিলেন, ঈশ্বর এক, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মাবলম্বী হয়েছি জন্মসূত্রে, দীক্ষাসূত্রে। এইখানে যেখানে আছি, যদি আপনারা একটু লক্ষ্য করেন, সামনেই একটা মূর্তি, হিন্দু ধর্মের মন্দির, তারই প্রাঙ্গণে আমরা খ্রিস্টীয় অনুষ্ঠান করছি। এই যে ধর্মে ভেদাভেদ, এটা খুবই দুঃখজনক। ধর্মকে নিয়ে রাজনীতি করা খুবই দুঃখজনক। সবার উপরে মানুষ সত্য। আর আজকে বড়দিনকে কেন্দ্র করে যখন এই অনুষ্ঠান আমরা করছি, আমরা দেখছি ঈশ্বর মানুষকে ভালোবেসে, বাইবেলের কথা আমি ঈশ্বরের রূপ নিয়ে চলছি। তাহলে এই রূপ একতার চিহ্ন। আজকে যে আমরা এসছি খ্রিস্টীয় মিলন সংঘ, ওই দুটো সংঘটাকে রাখছি সাইডে, খ্রিস্টের নামে মিলন। খ্রিস্টের নামে আমরা এক হয়ে এখানে এসছি তার শুভ জন্মদিন পালন করতে। প্রত্যেক ধর্মেই ঈশ্বরের নামে বলতে গেলে অনেক বড়, আর নিজের জীবনকে মুক্তিপণ হিসাবে দান করতে, যেটা তিনি ক্রুশের ওপরে মৃত্যুবরণ করে দেখিয়ে গেলেন। বন্ধুর জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসার কিছু নেই। তাই যিশুর বাণীর সমস্ত বাণী মূল কথা হলো ভালোবাসা। তার উপরেই এই খ্রিস্ট ধর্ম দাঁড়িয়ে আছে, একে অপরকে ভালোবাসো।
যখন যিশুকে বলা হয়েছিল অনেক নিয়ম কানুন প্রভু এগুলোকে কেটে কুটে ছোট করে একটা নিয়ম করে দিন, আর উনি একটা নিয়মই করেছিলেন, কি? ঈশ্বরকে ভালোবাসো ও প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। আর ওইটা মানতে গিয়ে সবাই হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ ওর মধ্যে সব আইন ঢুকে আছে। আমি যদি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরের বিরুদ্ধে আচরণ করতে পারবো না। এবারে উত্তরীয় পরিয়ে সম্মান, এবারে মঞ্চে আসবার জন্য উত্তরীয় পরি দিচ্ছে জয় মল্লিক। জয়ন্ত মল্লিক নয়, জয় মল্লিক। যাদব চৌধুরী, আচ্ছা প্লিজ একটু মঞ্চে এসো। ক্রুজ ও মেমেন্টো আর কেক সম্মানের সহিত মানুষ দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রসাদ পরিষদ সদস্য সকল ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জয়ন্ত মন্ডলকে অনুরোধ করবো কেক আর মেমেন্টোটা আপনি দিয়ে দিন। এবারে একটু চলে আসি অন্যদিকে। মিলন প্রতি, দেশের প্রতি, বিশ্ব। আজ এই অনুষ্ঠানের সকল সদস্যবৃন্দ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় সকল স্তরের আমার শ্রদ্ধাভাজন এবং আমার পাশে বসে থাকা আসন অলঙ্কৃত করে বসে আছেন সব সর্বধর্মের গুরুজনরা, এই পাড়ার লোকেরা করেছে। এইরকম অনুষ্ঠান কিন্তু সচরাচর সব জায়গায় দেখা যায় না। আজকের একটা ছায়ার তলে বিভিন্ন ধর্মের মানুষ, ধর্মগুরুরা এসে ধর্ম যে এক, ভগবান যে এক, ভগবানের বিচার যে সমান, আল্লাহর বিচার যে সমান, আল্লাহর কাছে মানুষ যে সত্য, মানব সমান, এইটা গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে দাঙ্গা হাঙ্গামা হচ্ছে শুধু একটা জিনিস নিয়ে, সেটা কি? সেটা শুধুমাত্র ধর্ম নিয়ে। দেখেন, একটু চিন্তা করে দেখেন, ধর্ম নিয়ে শুধু কত গণ্ডগোল সংঘর্ষ না হচ্ছে। কিন্তু একটু ভালো করে গভীরভাবে খবর নিলে দেখা যাবে যারা সংঘর্ষটা বাঁধাচ্ছে তারা কিন্তু প্রকৃতপক্ষে ধার্মিক নয়। কেন? যারা আমাদের মনীষী ছিলেন ধর্মের মানুষ নয়, কিন্তু আমি ইসলাম ধর্মকে সম্মান করি, এটা উনি প্রমাণ করে দিয়ে গিয়েছে। কাজী নজরুল ইসলাম বড় বড় চুল লেখা প্রমাণ করে দিয়ে গিয়েছে, দেখো আমি খ্রিস্টান ধর্মকে ভালোবাসি, খ্রিস্টান ধর্মকে সম্মান করি। কেন? ভগবান যিশুর মাথায় বড় বড় চুল আছে, সেই জন্য করে আমি চুলটা রেখে যিশুকে সম্মান করি। ওনারা যদি আজকের সর্বধর্মকে সমান চোখে দেখতে পারে, ওনারা তো আমাদের কাছে মনীষী। তাহলে আমরা তো ভাই দু পয়সার মানুষ, আমরা কেন ধর্মকে? একটা খ্রিস্টান ভাই আরো একটা অন্য ধর্মের ভাইকে ডাকা হোক, ডেকে তাদের গায়ে থেকে রক্ত নিয়ে যখন একটা পেয়ালায় করে রাখা হবে, কোনো হিন্দু ভাইকে বলতে পারবে যে ওই রক্তটা আমার? হবে না। আমাদের ভগবান যদি মানুষদের মধ্যে যদি ভেদাভেদ না করে থাকে, তাহলে কেন আমরা ধর্ম নিয়ে আমরা মানুষ ভেদাভেদ হয়ে থাকবো? বন্ধুগণ, জল খাই আমরা, পাড়ায় একটা পাড়ায় অনেক ধর্মের মানুষ বাস করি, দেখা যাচ্ছে ওখানে মুসলিম ধর্মের মানুষ আছে,
কেমন লাগছে এই মিলন মেলার আগে উৎসবে এসে আপনার কেমন লাগে? এটা আলাদা অনুভূতি এর, এই যে যখন আমরা দেখি যে সংবাদপত্রে বা ইলেকট্রনিক্স মিডিয়ায় যে সারা দেশ জুড়ে একটা এই ধর্ম নিয়ে হানাহানি, এখানে তার এই ব্যতিক্রমী ছবি দেখতে পেয়ে একটা আলাদা মানুষ হিসাবে একটা আলাদা অনুভূতি হয়। এই খ্রিস্টীয় মিলন সংঘের সদস্যদের আমি ধন্যবাদ জানাই, তারা এই জয়ন্তবাবুরা আছেন, তারা এই অভিনব উদ্যোগ নেওয়ার জন্য তাদেরকে সাধুবাদ জানাই যে তারা প্রতিদিন এখানে বড়দিনের উৎসব পালন করে। এবার খ্রিস্টীয় মিলন সংঘ তার একটু ব্যতিক্রম ঘটিয়ে বড়দিনের সাথে সাথে বিভিন্ন ধর্মাবলীর যারা বিশিষ্ট মানুষ তাদেরকে সমবেত করে আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। এর একটা আলাদা অনুভূতি, আমি নিজে এসে এখানে খুব ভালো লাগছে। তাদেরকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, তারা এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করবার জন্য, এবং এদের থেকে শিক্ষা নিয়ে আরও বহু মানুষরা এ কাজে এগিয়ে আসবেন এই আশা আমি রাখি। বড়দিন তো অবশ্যই আরও 5 জনের মতো ভালো কেটেছে। আমরা চাই যে আরও ভালো, শুধু আমার নয়, সারা রাজ্যের মানুষ, দেশের মানুষের ভালো কাটুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন পার্ক স্ট্রিটে কীভাবে এই বড়দিন পালন করবার জন্য, যেটা আগে কখনো আমরা দেখিনি, মমতা ব্যানার্জি বলেছেন উৎসব সবার, ধর্ম যার যার, সেই নীতিকে নিয়ে যেভাবে তিনি সারা রাজ্য জুড়ে এই বড়দিন পালন করেছেন আমাদের সরকারের পক্ষ থেকে, তার জন্য আমরা দক্ষিণ দমদম পৌরসভার পক্ষ থেকে দেখবেন সারা দমদম জুড়ে এক আলোর ব্যবস্থা আমরা করেছি, যে এই বড়দিন 25শে ডিসেম্বর থেকে 31 মার্চ অবধি এই সময়টা আমরা সারা দমদমে আলো জ্বালিয়ে একটা উৎসব পালন করছি। না, এটাও একটা মানে কাজ করে আনন্দ পাই আর কি, মানুষের সাথে থেকে মানুষের জন্য কাজ করে আনন্দ পাই। বিভিন্ন মানুষের তো বিভিন্ন রকম নেশা থাকে, আমারও একটা নেশা যেন আশা করি, তো ইচ্ছে আছে, মানে নেশা তো মানুষ ছাড়তে চাইলেও ছাড়তে পারে না, তাই এই কাজ করাই, মানুষের জন্য কাজ করাটাই আমার নেশা। দেখুন আজকে একটা অনুষ্ঠানে আসছি, তবুও রাজনীতির কথা খুব একটা বলতে চাই না। বিজেপিকে সারা দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনারা সদ্য নির্বাচিত পাঞ্জাব, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় নির্বাচন দেখেছেন যেভাবে বিজেপি প্রত্যাখ্যান হয়েছে। তাই ওরা কি বললো না বললো, মানুষ ওদের কথায় কর্ণপাত করছে না। এটা 5টা রাজ্যের নির্বাচনের ফলাফল তা প্রমাণ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে শান্তি বিরাজ করছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, তাই ওরা কি বললো সে কথা মানুষ কান দিচ্ছে না। দিলীপ ঘোষের কথা মানুষ ধরে না। ধন্যবাদ। এত সুন্দর একটা অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে একটু বলবেন? খুবই ভালো লাগছে। আমাদের সনাতন ধর্মের এটাই বার্তা, সব ধর্মই সত্য, সব ধর্মই এক। তো আজকে এই যে সহাবস্থান, আমরা বিভিন্ন ধর্ম সম্প্রদায় থেকে এসেছি। জামালউদ্দিন ভাই এসছেন ইসলাম ধর্মের থেকে, এখানে আপনার ভিক্ষুরত্ন স্ত্রীজি এসছেন বৌদ্ধ ধর্ম থেকে, ফাদাররা এসছেন। আজকে মেনলি ফাদারদেরই অনুষ্ঠানে আমরা এসেছি, কারণ আমরাও রামকৃষ্ণ মঠ মিশন, রামকৃষ্ণ আশ্রমে আমরাও মেরি ক্রিসমাস দিবস উদযাপন করি। আমরা যদি বেলুড় মঠে যদি 24শে ডিসেম্বর যান, দেখতে পারেন মনে এটা মানে খ্রিস্টান অর্গানাইজেশন মনে হবে। আমরাও যিশুর অনেক গান গাই। তো আজকের এখানে এই অনুষ্ঠানটা এসে ভালো লাগছে এই কারণেই, আমাদের ধর্মের বার্তা সমস্ত অবতারদের যে এক সুর, সেটা আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। ধর্ম নিয়ে ভেদাভেদ নয়, ধর্ম নিয়ে কোনো বিচ্ছিন্নতাবাদ নয়, যেগুলি হয় সেগুলো ধর্মের নামান্তরই নয়, সেগুলি অধর্ম। অতএব ধর্মকে নিয়ে আজকে চারিদিকে বিচ্ছিন্নতাবাদ মাথা চালা দিচ্ছে, একটা রাজনৈতিক রং আজকে আমাদেরকে বিভিন্নভাবে পীড়িত করছে, এটা খুব দুঃখজনক। তাই আমরা সমস্ত ধর্মের যারা প্রবক্তা, যে সমস্ত মহান ব্যক্তিত্ব, প্রভু যীশু খ্রিস্ট, শ্রীরামকৃষ্ণদেব, কৃষ্ণ, বুদ্ধদেব, নবী হজরত মোহাম্মদ, যে বার্তাগুলি দিয়ে গেছেন সেগুলি মানুষের কল্যাণের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে। সেখানে কোনো বিচ্ছিন্নতা নাই, সকলের মেলবন্ধন, সহাবস্থান, মানুষই সেখানে সত্য, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সেই ধর্ম একটি আচরণ, ধর্ম একটি ভাব, ধর্ম একটা সংস্কৃতি, সেটা নিয়ে আমাদের তো একটা মিলন উৎসব, মিলনের বার্তা, মানুষের মধ্যে ঐক্যের বার্তায় পৌঁছে যাবে। আজকের এই মঞ্চ থেকে সেই বার্তায় পৌঁছে যাক, আমরা যিশুর কাছে এই প্রার্থনা করি, সকলের মঙ্গল হোক। এই প্রার্থনা করতে আমরা সকলে এসেছি এই মঞ্চ থেকে। নমস্কার। প্রশংসায় আল্লাহ পাকের। এই যে আমরা একটা সুন্দর বাগানে আজকে এসে উপস্থিত হয়েছি, কত সুন্দর গন্ধ উঠছে এখানে, কত খুশবু উঠছে, সর্বধর্মের মানুষরা এসে উপস্থিত হয়েছে। আজকে হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন, যাকে খ্রিস্টানরা যীশুখ্রিস্ট বলছে, তাকে আমরা বলি আমাদের নবী ঈসা আলাইহিস সালাম। আমরা নবী বলে মানি। আমরা যদি ঈসা আলাইহিস সালামের উপর না ঈমান আনি, তাহলে আমরা মুসলমান নই। কাজে কাজেই আমাদের যে
ওনারা যে মানে মতবাদ দিয়ে গেছে, যে আমাদের কাছে বাণী রেখে গেছে, সেই বাণীগুলো আমাদের মেনে চলতে হবে। এখানে উপস্থিত আছেন আলমবাজার মঠের রামকৃষ্ণ মঠের স্বামীজি, এখানে উপস্থিত আছেন ভিক্ষুক রত্নশ্রীজি, এখানে উপস্থিত আছেন আমার চার্চের ফাদার দিবানন্দ সুবীর বিশ্বাস এবং মানসরম। হ্যাঁ, এখানে সকলেই উপস্থিত আছে এবং জনগণ আজকে প্রচুর পরিমাণে এসছে, সকলকে ধন্যবাদ। আমরা এখান থেকে বাস্তবায়িত করতে গেলে এখানকার কথাগুলো শুনে চলে গেলে হবে না। এখানকার যে কথাগুলো আমাদের গুরুজনেরা বলছে সেই কথাগুলো মনে রাখতে হবে। সবার উপরে মানুষ সত্য, জীবে প্রেম করে যে জন সে জন সেবেছি ঈশ্বর, এটা আমাদের মূল লক্ষ্য রাখতে হবে। আর তো মানুষের সঙ্গে থাকতে হবে, গরিব মানুষের সেবা করতে হবে, নালে এলাম শুনলাম চলে গেলাম কিছু কাজ হবে না। আপনার কর্মই আপনার আগামী দিনের প্রসাদ, সেই প্রসাদটা হচ্ছে সৎকর্ম হতে হবে। সৎকর্মের মাধ্যমে আল্লাহকে বা ঈশ্বরকে পেতে হবে বা গডকে পেতে হবে, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমরা সকলেই যেন সুস্থভাবে এবং পাশাপাশি মানে জিও আর জিনে দো, আমিও বাঁচি অপরকে বাঁচাবার চেষ্টা করতে হবে। নাহলে একটা অনুষ্ঠানে এলাম শুনলাম চলে গেলাম, হ্যাঁ, এই তো বিশ্লেষণ করতে হবে। রাতের বেলা কমসে কম নিজেকে 1 ঘন্টা বা 10 মিনিট নিজের পর্যালোচনা করুন সকল কাজের, সৎকর্মের, নিশ্চয় আগামী দিন আমাদের উজ্জ্বল হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আকবার। এখানে খ্রিস্টীয় মিলন সংঘ আয়োজিত অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এখানে সব ধর্মের ধর্মগুরুরা রয়েছেন, ইসলাম ধর্মের আছেন, হিন্দু ধর্মের আছেন এবং খ্রিস্টান ধর্মেরও আছেন। আমি বৌদ্ধ সন্ন্যাসী হিসাবে এখানে উপস্থিত হয়েছি। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে সবার মঙ্গল কামনা করা, সবার সুখ কামনা করা। প্রতিটি মুহূর্তে আমরা সেটাই করি। হ্যাঁ, এবং এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে সবসময় প্রতিটি মুহূর্তে যদি এটা ভাবতে পারা যায় যে সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের স্বস্তি মুক্তি লাভ হোক, সকলের নির্ভয়ী হোক, সকলের রোগমুক্ত হোক, সকল প্রাণী সুখী হোক, এরকম মানসিকতা যদি আমাদের মনের মধ্যে সবসময় বিরাজ করে, তাহলে আমরা আপামর সকলেই শান্তিতে সুখে অবস্থান করতে পারবো। এবং যখনই সুখে অবস্থান করতে পারবো, আজকের এই মহান একটা দিন আমরা যে পালন করতে এসেছি এটা সার্থক হবে। সুতরাং আমি কথা না বাড়িয়ে মানে আপনারা আজকে যেই আয়োজকরা আমাদেরকে ডেকে একটা জায়গায় মানে মিলিত করেছেন, এটার জন্য সকলকে ধন্যবাদ, আপনাদের মিডিয়ার সকলকে ধন্যবাদ। আমি একটা কথা বারবার বলতে চাই যে সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজের রীতিনীতিকে যদি পরিবর্তন করতে হয়, তাহলে বর্তমান সময়ে যে বিজ্ঞাপনের যুগ, এই যে মিডিয়া যদি একটুখানি সচেতন হয়, তাহলে আমরা অনেকটাই উপকৃত হব বলে মনে করি। আমার এই বলে আমার বক্তব্যটি এখানে শেষ করলাম। আমরা জানি ঈশ্বর আপনাকে ভালোবাসেন বা আপনাদের ভালোবাসেন এবং আপনাদের জন্য এক আশ্চর্য পরিকল্পনা আছে, কিন্তু অনেক মানুষ তা বুঝতে পারে না। ঈশ্বর কোনো ধর্মকে তৈরি করেনি বা সৃষ্টি করেনি, কিন্তু ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন। বাইবেলের একটি গুরুত্বপূর্ণ পদ যোহন 3:16 এই কথা লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন বা ভালোবাসলেন, তার একজাত পুত্র প্রভু যিশুকে দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করবে সে কখনো বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। সেই যিশু এই পৃথিবীতে এসে তিনি বলেছিলেন, আমি এসেছি যেন তারা জীবন পায়, যেন জীবনের উপচয় পায়, যেন জীবন পরিপূর্ণ এবং অর্থপূর্ণ হয়। আজকে অধিকাংশ ধর্মের, অধিকাংশ বর্ণের, অধিকাংশ সমাজের মানুষের মধ্যে তাদের অনেক অর্থ আছে, অনেক কিছু আছে, কিন্তু তাদের জীবনের কোনো অর্থ নেই, তাদের জীবন পরিপূর্ণ না। সন্তানরা বিপথে যাচ্ছে, মন্দ পথে যাচ্ছে। তাই আজকে এই মিলন সংঘ যে সব ধর্মের সব জায়গার মানুষকে ডেকেছে, একটি আনন্দের দিন। এই বড়দিনে আমরা এই বার্তাই দিতে চাই মণ্ডলীর পক্ষ থেকে, প্রভু যিশুর নামে যেন প্রত্যেক মানুষের জীবন অর্থপূর্ণ হয়, তাদের জীবন পরিপূর্ণ হয় এবং তাদের জীবনে যেন ঈশ্বরের ভালোবাসা থাকে, সেই ভালোবাসা যেন অন্যদেরকে বিলিয়ে দিতে পারে। আজকে মিলন সংঘ যেভাবে দিচ্ছে, এখানে উপস্থিত সকলে যেন নিজ নিজ এলাকায় গিয়ে তেমনিভাবে ঈশ্বরের ভালোবাসা এবং মানুষের ভালোবাসা একে অন্যের সাথে বিনিময় করতে পারে। ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করুক। ধন্যবাদ। আমি সমস্ত দেশবাসীকে এই বার্তা দেবো আজকের এখান থেকে খ্রিস্টীয় মিলন সংঘর পরিচালনায় যে আজকের একটা সুন্দর একটা অনুষ্ঠান তৈরি করেছে, এই অনুষ্ঠান থেকে এটাই আমরা বুঝতে পারছি, এখানে আমরা স্টেজে অনেকজন আছি, সব ধর্মের মানুষ আমরা এখানে আছি, প্রত্যেকের মুখে একটাই কথা, এটাই যে সবথেকে বড় ধর্ম হচ্ছে মানব। মানে সমস্ত দেশে, আমাদের বিশেষ করে ভারতবর্ষে যে কিছুদিন আগে যে সমস্ত সংঘর্ষ হয়েছে ধর্ম নিয়ে, আমরা ধর্মের মানে কি রাজনীতি না করে
আমরা সর্বধর্মকে সমান মনে করে, সর্বধর্মকে সম্মান করে, এমনকি মানুষকে সম্মান করে ভালোবেসে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকতে চাই বা সমাজের সমানভাবে আমরা বাঁচতে চাই। এবার আমার বক্তব্য শেষ করছি। সর্বধর্মের যারা প্রথম সারিতে আছে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই, এবং তাদের কম বেশি প্রত্যেকের কথাতে একটাই জিনিস আমরা বুঝতে পারলাম যে আর একটা কথা যেটা আমাদের জামাল সাহেব বললেন যে আজকে আমরা এখানে 2 মিনিটের জন্য একটা অনুষ্ঠান শুনে গেলাম বা সেটা বাড়িতে গিয়ে চলে গেলাম, তারপরে ভুলে গেলাম, তাহলে এই অনুষ্ঠানের কোনো গুরুত্ব থাকবে না। এখানে প্রতিটা ধর্মের প্রথম সারির নেতারা একটাই জিনিস শেখাচ্ছে যে মানুষ সব থেকে বড়, তার থেকে বড় আর কিচ্ছু নেই। আমরা এত ধর্ম নিয়ে লাফালাফি করি, কিন্তু কখনো আমরা এটা দেখি না ব্লাড ব্যাংকে যে রক্তটা দেওয়া হচ্ছে সেটা কে দিয়েছে, জয়ন্ত মণ্ডল দিয়েছে না কোনো জামাল সাহেব দিয়েছে না কেউ দিয়েছে, তখন কিন্তু আমরা সেটাকে অ্যাকসেপ্ট করে নিই। কিন্তু যখন দেখি বিভিন্ন বিষয়ে ছোট ছোট ব্যাপারে আমরা দেখেছি ধর্মটাকে এত বড় ইস্যু করা হচ্ছে, সেইটার কথা মাথায় রেখেই আজকে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি, যাতে অন্তত কিছু মানুষের হৃদয়ে আমরা এটা পৌঁছে দিতে পারি যে ধর্ম বড় নয়, মানুষই সবার থেকে বড়। ক্যামেরায় শওকত আলীর সাথে রাখি মজুমদার, 24 আওয়ার্স টিভি, কলকাতা।